नेकरों की मौत से, नेकरों की मौत से रूता है आसमानो जमीन, बदकारों की मौत से खुश होता है आसमानो जमीन। আসমান আল্লাহ তাআলাকে ডাকতে বলবে, আল্লাহ এমন ব্যক্তিকে তুমি দুনিয়া থেকে নিয়ে গেল আল্লাহ। আয় রব্বে কারীম, কতই না তুমি ভালো করেছো গো মাওলা। আয় আল্লাহ, আমি আসমান এই জন্য আমি খুশি, এই বদকারে দুর্গন্ধযুক্ত আমলনামা আমার আসমান নামক দরজা দিয়ে আর কোনোদিন উঠবে না। জমিন হেসে হেসে বলবে, আল্লাহ এমন ব্যক্তিকে তুমি দুনিয়া থেকে নিয়ে গেল আল্লাহ, কতই না ভালো করেছো। আমি জমিন সব সময় পেরেশানিতে থাকি, না জানি এই বদকারের উপর কোনো আযাব নাজিল হয় কিনা, আর এই বদকারের কারণে আমি জমিন না জানি পাকড়াও হয়ে যাই কিনা। ফেরেশতারা আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ এমন ব্যক্তিকে তুমি দুনিয়া থেকে নিয়ে গেলা। আয় রব্বে করিম, এই নেককার বান্দার তার নূরওয়ালা যুক্ত নেক আমল আমার আসমান নামক দরজা দিয়ে আর উঠবে না। জমিন কাঁদবে, কেঁদে কেঁদে আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ এমন ব্যক্তিকে তুমি দুনিয়া থেকে নিয়ে গেল আল্লাহ, এই ব্যক্তি কখনো কোনোদিন আমি জমিনে আর সেজদা দিবে না। এই বান্দার কখনো কোনোদিন আমি জমিনের মধ্যে বসে বসে জিকির করবে না। এই বান্দার কখনো কোনোদিন আমি জমিনের মধ্যে সেজদা দিয়ে তোমার ভয়ের চোখের পানি দ্বারা আমি জমিন ভিজাবে না। জমিন কাঁদবে। চিন্তা করে দেখেন, আপনি আমি নেককারের কাতারে নাকি বদকারের কাতারে? মুজের ছিলা এমন জায়গার মধ্যে তুই পড়েছিলি রে, এমন অলিতে গলিতে তুই ছিলি যেই অলিতে গলিতে রসুলের কদম মোবারক পড়েছে। আমি শুধু রসুলের প্রেম মুহাব্বতের কারণে আমি তোরে আমি ব্যবহার করি, একমাত্র আল্লাহ নবীর ভালোবাসার কারণে রে তোর মুজের ছিলা। কি পরিমাণ হোসেন আহমদ মাদানী রসুলের প্রতি প্রেম ভালোবাসা রে মুমিন। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে যখন মাল্টার দ্বীপের মধ্যে বন্দী করা হয়, নামাজ পড়ার পানি দেওয়া হতো না, সেজদা দেওয়ার মতন জায়গা দেওয়া হতো না, লোহার খাসা বানিয়ে সেইখানে হোসেন মাদানী রহমতুল্লাহকে জেলের মধ্যে ভরে রাখতেন। কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে হাফ প্যান্ট পরায় রাখতেন, যাতে করে ফরজ তরক করার গুনাহটা যেন আমলনামায় লেখা হয়। তারপর রসুলের সুন্নাত ছাড়ে নাই এমন একজন আমাদের আকাবির হোসেন আহমদ মাদানী। আল্লাহ তাআলার নবীর সাথে কথা বলতেন দ্বীপের মধ্যে, তিনি মাল্টার দ্বীপের মধ্যে বসে বসে নবীর বরাবর তিনি রওজা পাক মোবারক বরাবর চিঠি লিখতেন। তেরে ইশক মে কু হে গম, तेरे इश्क में कू है गम, सर पर लिया मैं अब जूत हो, आयशो निशात जिंदगी छोड़ दिया मैं अब जूत हो। अल्लाह আকবার বলেন। আমার জিন্দগির সব সুখ শান্তি আমি ছেড়ে দিয়েছি একমাত্র মদিনাওয়ালার মুহাব্বতের কারণে রে মুমিন। এমন হোসেন মাদানী ইংরেজরা যখন তাকে এত পরিমাণ জুলুম কষ্ট দিচ্ছিলেন, এরপরও তিনি সবর হারাই নাই। হোসেন মাদানী রহমতুল্লাহকে দুইজন ধরছেন, মুখের মধ্যে খুর নিয়ে আসছেন, বেলেট নিয়ে আসছেন, দাড়িগুলা কাটবে। হোসেন মাদানী চিৎকার করে বলে, হে আল্লাহর দুশ্মন, খবরদার খবরদার, আমার কামার গন্ত আমার কলিজার মধ্যে কেসি যদি লাগাও, আমার অন্তরের মধ্যে যদি বেরেট লাগাও, আমার কলিজা যদি টুকরা টুকরা করে দাও, তাও আমি হোসেন আহমদ মাদানীর এত কষ্ট লাগবে না। তবে খবরদার আবার নবীর সুন্নতের প্রতি কেসি লাগায়ও না। এত পরিমাণ প্রেম, এত পরিমাণ মায়া, এত পরিমাণ ভালোবাসা। এ মুমিন, এই সুন্নতের রং হোসেন আহমদ মাদানীর প্রতি থাকার কারণে এই রংটা তার চেহারার মধ্যে আল্লাহ তাআলা ফুটায় দেয়।
একটা আম একটা কাঁঠাল যদি পেকে যায়, ও মুমিন, এই কাঁঠালের ঘ্রাণ কোনো পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই এটাকে বন্ধ করা। কেন? যখন কোনো কিছু পেকে যায় এই পাকানোর দৃশ্যটা তার অটোমেটিক বাহির হয়ে যায়। কোনো মুমিনের জন্য যখন সুন্নত তার জিন্দগির মধ্যে চলে আসে, এই সুন্নতের রং হাত দ্বারা বাড়ায়, এই সুন্নতের রং পা দ্বারা বাড়ায়, এই সুন্নতের রং চোখ দ্বারা বাড়ায়, এই সুন্নতের রং মাথার টুপির দ্বারা পড়া, এই সুন্নতের রং তার জবান দ্বারা বাড়ায়। আল্লাহু আকবার বলেন। এ হোসেন এমন মাদানি কেমন আমাদের আকাবির, তিনি কোথাও যাচ্ছিলেন, ট্রেনের মধ্যে বসা একটা বগি, যেই জায়গায় তার সিট পড়েছে এই বরাবর আরেকজন হিন্দু বৃদ্ধ লোকের সিট পড়েছে। বারবার বৃদ্ধ হিন্দু লোক হোসেন এমন মাদানির চেহারা দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। কার চেহারা? একজন আলেমের চেহারা। কে? হিন্দু মুশরিক। ওই পথ দিয়ে ওই বগি হয়ে একজন টিটি অতিক্রম করতেছে। হিন্দু বৃদ্ধ লোক ডাক দা বলে, টিটি মহোদয়, এই মৌলবীর পাশ থেকে আমার সিটটা পরিবর্তন করে দাও গো। টিটি কোনো গুরুত্ব না দিয়ে তিনি সামনে আগায় বেড়ে চলে গেলেন। আবার কিছুক্ষণ পর টিটি ওই পথ দিয়ে ওই বগি হয়ে আসতেছিলেন। আবার হিন্দু ওই প্যাসেঞ্জার আবার টিটিকে ডাক দা বলে, টিটি, আমার এই সিটটা এই মৌলবীর পাশ থেকে আমাকে পরিবর্তন করে দাও। টিটি এবার তাকে কাছে টেনে আনলেন, ডাক দা বলেন, কেন তোমার সিটটা পরিবর্তন করতে চাও? ওই মুসলমান মৌলবী সাহেব কি তোমারে কষ্ট দেয়? না দেয় না। তোমারে কি গালি দেয়? না দেয় না। অথবা তার গায়ের থেকে কি কোনো দুর্গন্ধ বাড়ায়? না, তাও বাড়ায় না। তাহলে কেন তোমার সিটটা পরিবর্তন করবে? হিন্দু ডাক দা বলে, টিটি মহোদয়, আমি যতবার এই মৌলবীর চেহারার দিকে তাকাই কেমন জানি আমার মনটা কয় তার হাতে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। এটা কিসের রং? এটা হলো সুন্নতের রং। এ মুমিন, কেমনে তোমরা নবীর সুন্নত গুলো কর্তন করো রে মুমিন? কেমনে তোমরা সুন্নতের নবীর মোহাব্বত থেকে দূরে সরো রে মুমিন? এ মুমিন, নবীর প্রতি মায়া ভালোবাসা কোন মুমিনের অন্তরের মধ্যে যদি স্পর্শ করে, এ মুমিন সব সময় আল্লাহ রাসূলের মতন অন্তরের মধ্যে ফিকিরমান হবে। কেমনে একজন মুমিনকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতমুখী করা যায়, কিভাবে দুনিয়ামুখী মানুষদেরকে মসজিদমুখী করা হয়, মালমুখী মানুষকে আমলমুখী করানো যায়, দুনিয়ামুখী মুমিনকে আখিরাতমুখী কেমনে করা যায়, জাহান্নামী মুমিনকে কি করে জান্নাতমুখী করা যায়। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের অন্তরের মধ্যে কোনো ভয় নাই, আমাদের অন্তরের মধ্যে নবীর কোনো দরদ নাই। অন্যজনকে তো বাঁচানো তো দূরের কথা, আমাদের হায়াতে জিন্দেগি আস্তে আস্তে জাহান্নামের দিকে যাচ্ছে। আমার প্রতি কোনো সুন্নতের কোনো দরদ নাই, আমার সুন্নতের প্রতি আমার কোনো মায়া নাই, মোহাব্বত নাই, রাসূলের প্রতি কোনো মায়া নাই। অথচ আল্লাহ নবী বলছেন, মান আহাব্বানি ফাকাদ আহামান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে উম্মত আমার সুন্নতকে মুহাব্বত করলো সেজন্য আমি নবীকে মুহাব্বত করলো, আর যে উম্মত আমি নবীকে মুহাব্বত করলো সেজন্য আমার সাথে জান্নাতে থাকলো। আল্লাহু আকবার বলেন। এর জন্য বলেন, আমরা নবীর সাথে মুহাব্বতের সাথে থেকে নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হয় নাই? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। নবীর মুহাব্বত, নবীর সুন্নতের ফিকির, অন্তরের মধ্যে ফিকির, সুন্নতের দরদ, নবীর দরদ যত বেশি আমার অন্তরে, তত বেশি নবীওয়ালা কাজ করার দরদ আমার অন্তরের মধ্যে আসবে। নবীওয়ালা কাজ আমাদের অন্তরের মধ্যে আসবে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা দিকে যাই। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? তা শুনবেন কেন? সাকিব আল হাসানের নাম জানেন? হ্যাঁ, মেসির নাম জানেন তো? ম্যারাডোনা, কাকা, এগুলোর নাম তো জানেন? কাকা মাকা এগুলো সব জানা আছে, কিন্তু সাহাবীদের নাম জানা নাই, আল্লাহওয়ালাদের নাম জানা নাই। কিন্তু চিন্তা করে দেখেন, খুব আফসোসের ব্যাপার, ওটা তো দূরের কথা,
আমাদের অনেক সন্তানরা এমন আছে নদীর ওপারে হাফিজ হুজুর রহমতুল্লাহ নামটাও জানে না। ওই কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ ওয়ালাদের নাম জানে না, কাছে তো কদর নাই, কাছে এজন্য কি নাই, কোনো কদর নাই। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই তিনি এশার নামাজ আদায় করছেন। এশার নামাজ আদায় করার পরে দেখতেছেন আহারে এতগুলো আমার মুরিদ, এত মানুষ, এশার নামাজে মাত্র 7-8 জন লোক। তিনি বলেন এই যারা যারা আমার পিছনে এশার নামাজ আদায় করছে তারা দাঁড়াও। সবাই দাঁড়াইছে। বলছে আগামী কালকে ফজরের নামাজ যেই ব্যক্তি আমার পিছনে আমি ইমামতি করব, আমার পিছনে তাকবীর উলার সাথে ফজরের নামাজ যে আদায় করতে পারবে আমি তাকে জান্নাতের টিকিট দিব। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো জান্নাতের টিকিট দেওয়ার মালিক মানুষের ক্ষমতা আছে না আল্লাহর? সবাই আওয়াজ দা বলেন কার? কিন্তু দুনিয়াতে এমনও মানুষ আছে না নাই যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, কিছু করে না, আবার জান্নাতের টিকিটও বিক্রি করে। কথা বলেন ঠিক না বেঠিক? পানির নিচে আগুন ধরলে যে আগুন নিভে না, খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? আছে। তো খাজা ওসমান হারুনি কেন বললেন? একটা পরীক্ষা নেওয়ার জন্য, একটা পরীক্ষা নেওয়ার জন্য। সবাই চলে গেছে, তবে যাওয়ার আগে বলছে শুনো, খালি সুসংবাদ শুনে দৌড় মারো না, একটু শোনো, আর একটা শর্ত আছে। কি? আমি যেই কথাটা তোমাদেরকে বললাম এই কথাগুলা যদি কারো কাছে প্রকাশ করো সে জাহান্নামী। আচ্ছা বলেন কায়দা না বেকায়দা? আওয়াজ দা বলেন কায়দা না বেকায়দা? বেকায়দা। না বললে নামাজ পড়লে জান্নাতের, বললে কি জাহান্নামী। কি বিপদ! সবাই চলে গেছে, কেউ আর মসজিদের মধ্যে নাই, সবাই চলে গেছে। সন্তান বাপের কাছে ঘুমাইছে, ছটফট করতেছে, ঘুম তার চোখে আসে না। বাবা সন্তান জিজ্ঞাসা করে কি ব্যাপার, ঘুমাও না কেন, শরীর খারাপ? বলে না কেন? বাবার আগে সন্তানের জান্নাত আগের দরকার। কথা বলেন ঠিক কিনা? স্বামী গিয়ে স্ত্রীর পাশে গিয়ে ঘুমাইছে, এশার নামাজ আদায় করার পরে ঘুম আসে না, বারান্দায় পায়চারি করতেছে, একবার ওই মাথায় যায়, একবার এই মাথায় যায়, আরেকবার ঘড়ি দেখে কখন মসজিদ থেকে ফজরে আজানটা হবে। স্ত্রী ডাক দেয়, বলে স্বামী তুমি ঘুমাও না কেন, তোমার বুঝি শরীর খারাপ? কি হয়েছে বলো। কেন? স্বামী জানে জান্নাতটা আমার আগের দরকার। স্ত্রী আর বলে না। যার যার মতন সবাই রাত্রি পার করছে, আর সকলেই ধ্যান ধারণা কখন মুয়াজ্জিন আজান দিবে মসজিদ হতে। এ মুমিন, ফজরের আজান যখন হয়ে যায়, খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ তিনি নামাজে যাবেন, মসজিদের মুসল্লায় যায় নামাজে দাঁড়াইলেন, ইমামতিতে তিনি করার জন্য দাঁড়িয়ে গেলেন। মুয়াজ্জিন একামত দিলেন, নামাজ শুরু করলেন। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ ফজরের নামাজ কয় রাকাত বলেন তো? কথা বলেন কয় রাকাত? জানেন তো নাকি? 2 রাকাত নামাজ খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আদায় করলেন। নামাজ শেষ হওয়ার পরে যখন প্রথম ডান দিকে সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, খাজা ওসমান হারুনির দু চোখ যত দূর পর্যন্ত যায় শুধু মানুষ আর মানুষ দেখা যায়। বাম দিকে সালাম ফিরাই দেখা যায়, যত দূর পর্যন্ত চোখ যায় শুধু মানুষ আর মানুষ দেখা যায়। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ তিনি রাগান্বিত হয়ে গেলেন, পিছনে ফিরাইলেন, মুসল্লি বরাবর চেহারাটা তিনি ফিরাইলেন, আত্মায়াতু সূরাতে কিছুক্ষণ বসলেন, তাসবিহাত গুলো আদায় করলেন। একটু পরে খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ তিনি দাঁড়িয়ে গেলেন, ডাক দা বলতেছে যারা আমার গতকালকে আমার পিছনে এশার নামাজ আদায় করছো তোমরা দাঁড়াও। 7 থেকে 8 জন ব্যক্তি তারা দাঁড়াইলেন। ডাক দা বলেন কি ব্যাপার? আমি তো নিষেধ করেছিলাম কাউরে বলা যাবে না, কিন্তু হাজার হাজার এলাকার মানুষ আর কেউ ঘরে নাই, তারা এখানে আসলো কেমনে? তুমি কি বলেছো না? আমি বলি নাই, নিজের বাপকেই বলি নাই, আর এলাকাবাসী তো দূরের কথা। খাজা ওসমান হারুনি আরেকজন বলে তুমি বলেছ? না না আমি বলি নাই, নিজের জীবন সঙ্গিনী স্ত্রীকেই বলি নাই, এলাকাবাসী তো দূরের কথা। কি কোন হুজুর আপনি? খাজা ওসমান হারুনি একে একে সবাই বলে, কেউ স্বীকার করে না, সবাই বলে আমি কাউরে বলি নাই,
কিন্তু লাস্টের একজন ছোট একজন বালক 13 বছরের বয়সে মসজিদের একটা কোনায় গিয়ে ছোট্ট করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখের মধ্যে পানি দেখা যায় ছল ছল করতেছে, 2-3 ফোঁটা করে নোনা পানিগুলো গাল গিয়ে টাস টাস করে পড়তেছেন। কাজী ওসমান হারুনি ডাকদা বলে, বালক তুমি এদিকে আসো। তুমি কি বলেছে? হ্যাঁ বলেছি। কাজী ওসমান হারুনি রাগান্বিত হয়ে গেলেন, তুমি কেন বললা? তোমার কি জাহান্নামের ভয় নাই? কেন তুমি বললা? তোমার কি জান্নাতের মধ্যে যেতে কি তোমার মনে চায় না? বালক এখন হাউ মাউ করে কাঁদে দিয়ে বলে, ও হযরত জি, আপনার এলানটা শোনার পরে সারা রাত্রি আমার ঘুম হয় নাই। আমি চিন্তা করলাম আপনার পিছনে যদি আমি ফজরের নামাজটা আদায় করতে পারি তাহলে আমি জান্নাতি, আর যদি ফজরের নামাজ যদি আদায় করতে না পারি তাহলে আমি জাহান্নামী। চিন্তা করলাম আমি একা জান্নাতে চলে যাব, আমি জান্নাতে চলে যাব, আমার এলাকার মানুষ তারা তো সবাই জাহান্নামে চলে যাবে। এই জন্য সারা রাত্রি চিন্তা করে দেখলাম আমি একা জাহান্নামে যাই, আমার এলানের বিনিময় হলো আমার এলাকাবাসী যেন জান্নাতি হয়। খাজা ওসমান হারুনি বলতে, আয় 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 আমার বুকের মধ্যে জড়ে নিয়ে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করে, আয় রব্বে কারীম, আমি গুনাহগারের অন্তরের মধ্যে যা কিছু আছে মাওলা, ও মাওলা তুমি আর অন্তরে কলবের মধ্যে বসায়া দাও। আল্লাহ তাআলা খাজা ওসমান হারুনি দোয়াটা কবুল করলেন, যার কারণে পৃথিবীর জগতে যুগ শ্রেষ্ঠ যেই নামে মানুষ চিনে তার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। লিল্লাহি তাকবীর। এটা হলো উম্মতের দরদ। কেন বা দরদ হবে না? নবীর প্রতি কি পরিমাণ তাদের ভালোবাসা, কি পরিমাণ নবীর প্রতি তাদের প্রতি শ্রদ্ধা মুহাব্বত। যেমনি ভাবে তারা নবীকে ভালোবাসতেন ঠিক তেমনি ভাবে নবীর সুন্নতকেও তারা ভালোবাসতেন, ঠিক তেমনি ভাবেও তারা নবীকেও তারা ভালোবাসতেন, নবীকেও তারা ভালোবাসতেন। শুধু নবীর সুন্নতি না, শুধু নবীর কাজই না, শুধু নবীকেও তারা নিজের জীবনের চাইতেও তারা মুহাব্বত করতেন। আল্লাহু আকবার বলেন। মুহাব্বত করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি মুহাব্বত করি গো নবী। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উমর তুমি এখনো পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারলা না। উমর কিছুক্ষণ ভেবে চিনতে আবার নবীকে জবাব দেয়া বলে, পয়গম্বর আমি আমার জীবনের চাইতে, আমি আমার সব কিছুর চাইতে, আমার সন্তান সব কিছুর চাইতে আপনাকে বেশি মুহাব্বত করি। আল্লাহ রসুল পয়গম্বর ডাক দেবে, ওমর এতক্ষণে তুমি প্রকৃতপক্ষে মুমিন হতে পারলে। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ওই মুমিন কখনো প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না যে মুমিন তার নিজের জীবনের চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের ধন সম্পদের চাইতে, পৃথিবীর সব কিছুর চাইতে যদি আমি নবীকে বেশি মুহাব্বত যদি ভালোবাসা না দেয়, ওই ব্যক্তি কখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। নবীর প্রতি কি পরিমাণ সাহাবীদের মুহাব্বত, সাহাবীদের ভালোবাসা, কি পরিমাণ নবীর প্রতি প্রেম মুহাব্বত। একটু চিন্তা করে দেখেন, সাহাবীদের জামানার মধ্যে যান, আল্লাহর নবী জিহাদের ময়দানে কাতার সোজা করতেছিলেন। একজন ছোট্ট বালক তিনি কাতারের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী কোনো নাবালেগ, কোনো অসুস্থ এমন কোনো ব্যক্তিকে জিহাদের ময়দানে আল্লাহর নবী নিবে না, কিন্তু নাবালেগ সন্তান নবীর প্রতি কি পরিমাণ প্রেম মুহাব্বত ভালোবাসা। ওই কাতারের মধ্যে তিনি দাঁড়িয়ে আছেন, দুই পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়ে দুই সাহাবীর হাতে হাত রেখে নিজেকে এইভাবে দাঁড় করাইতেছিলেন যাতে করে আমারে বড় মনে হয়। কথা বলেন, এমনও অনেক বাচ্চারা বলে, আব্বু দেখো আমি কত বড়। কি এমন করে কি করে না, বলে কি বলে না? দুই পায়ের বুড়া আঙ্গুল ভর দিয়ে বলতেছে আমি কত বড়, বুঝাইতেছে। আল্লাহ নবী একটা একটা করে বাছাই করতে করতে ওই বালকের কাছে আসলেন, ছোট্ট সাহাবীর কাছে। আল্লাহ নবী তারে দেখে মুস্কি হাসি দেয়া বলে, তুমি কই যাবা, তুমি এখানে কি করো? আল্লাহর পয়গম্বরে ডাক দেয়া বলে, পয়গম্বর আমি জিহাদের ময়দানে যেতে চাই গো নবী।
আল্লাহর নবী বলে তুমি জিহাদের ময়দানে গিয়ে কি করবা, তুমি তো ছোট। আল্লাহর নবী আবার ডাকতে বলে শোনো, তুমি তো জিহাদের ময়দানে যাবা, তুমি কি ঘোড়া চালাইতে পারো? ছোট্ট সাহাবী হেসে হেসে বলে পয়গম্বর, ঘোড়া চালানো তো দূরের কথা, কোনো ব্যক্তি যদি আমার ঘোড়ার উপর উঠায় না দেয় আমি তো চড়তেই পারবো না, চালানো তো দূরের কথা। আল্লাহর নবী বললেন ঠিক আছে, এই কথাটা বাদ দাও, তুমি কি তরবারি চালাইতে পারবা? সাহাবী ডাক দেয়া বলে পয়গম্বর, তরবারিটাও যদি আমার চাইতে একটু লম্বা হয় কাঁধ পর্যন্ত উঠাইতে পারবো না, শত্রুর বিরুদ্ধে মারা তো দূরের কথা। আল্লাহর নবী বলেন তুমি ঘোড়াও চালাইতে পারো না, তরবারিও চালাইতে পারো না, তুমি কি ধীর তনু টানতে পারো নি? ছোট্ট সাহাবী ডাকতে বলে পয়গম্বর, তীরের ধনুকের দড়িটাও যদি একটা লম্বা হয়, কাফেরের দিকে তাক করে মারা তো দূরের কথা, আমি তো সোজা করে ধরারও আমার ক্ষমতা নাই। আল্লাহ নবী এবার ডাক দেয়া বলে শোনো, তুমি ঘোড়াও চালাতে পারো না, তরবারও মারতে পারো না, তীর ধনুকও পড়তে পারো না, তুমি জিহাদের ময়দানে গিয়ে কি করবা? ছোট্ট সাহাবের ঈমান করে বলে নবীর প্রতি কি পরিমাণ প্রেম ভালোবাসা, হে মুমিন চিন্তা করে দেখেন। আল্লাহর নবীকে ডাক দেয়া বলে পয়গম্বর, আমি কাফেরের বিরুদ্ধে, কাফেরের পক্ষ থেকে মুসলমানের বিরুদ্ধে যে সমস্ত তীরগুলো আসবে, যে সমস্ত বল্লমগুলো আসবে, আমি লাফায় লাফায় দু হাত দ্বারা ধরবো। আল্লাহর নবী ডাক দেয়া বলে বালক, কাফেরের পক্ষ থেকে মুসলমানের উপরে শাসা গতিতে তীরগুলো আসবে, বল্লমগুলো আসবে, তোমার তো ধরার তো তোমার তো কোনো ক্ষমতা নাই, কিভাবে তুমি ধরবা? ছোট্ট বালক তাও জানে। আল্লাহর নবীর দিকে মায়া তাকিয়ে আল্লাহর নবীকে ঢাক দেয় বলে পয়গম্বর, তাও আমি ভালো করে জানি কাফেরের পক্ষ থেকে মুসলমানের বিরুদ্ধে তীরগুলো শাসা তীব্র গতিতে আসবে, আমি ধরতে পারবো না। তাই বলে কে নবী আপনার সিনা মোবারকের সামনে কি আমার সিনাটারে পেতে দিব না? ডাক দেয় বলে ও নবী, আল্লাহু আকবার বলেন। নবীকে ডাক দেয়া বলে পয়গম্বর, আমি ভালো করে জানি কাফেরের তীরগুলো আমি ধরতে পারবো না নবী। ও নবী, আমার বুকটারে ঢাল বরাবর ঢাল মনে করে আপনার সিনার সামনে পেতে দিব গো নবী। ও নবী, কাফেরের পক্ষ থেকে যে তীরগুলো আসবে আমার বুকের মধ্যে ঢুকে যাবে, আমার বুকের মধ্যে ঢুকে গিয়ে পয়গম্বর আমার কলিজা বরাবর গেঁথে যাবে। ও পয়গম্বর, এরপরও আপনার শরীরে কোনো আসর লাগবে না। আল্লাহু আকবার বলেন। এ পয়গম্বরের উম্মত, চিন্তা করে দেখেন ছোট্ট সাহাবীর প্রতি, ছোট্ট সাহাবীর নবীর প্রতি কি পরিমাণ প্রেম নিবেদন, কি পরিমাণ নবীর প্রতি ভালোবাসা, কি পরিমাণ নবীর প্রতি মায়া, কি পরিমাণ নবীর প্রতি ভালোবাসা। চিন্তা করে দেখেন আমরা এত বছর বয়স, কত জিন্দগির কত সুন্নত হারাই গেল, কত নামাজ আমার জীবন থেকে ছুটে গেল, কত সুন্নত আমার জীবন থেকে ছুটে গেল, কত নামাজ, কত তাকবীরে উলা, কত ইবাদত, কত কিছু আমার জিন্দগির থেকে ছুটে গেল। এরপরও একটা বারের জন্য নবীর প্রতি আমার মায়া লাগে না। এরপরও কি হাউজে কাউসারের পানি কি নবীর কাছ থেকে পান করার মতন কি আশা জাগে না? এই জন্য নবীর প্রতি প্রেম নিবেদন ভালোবাসা। এ মুমিন, আমার আপনার জিন্দগিটা গুনার মধ্যে লিপ্ত করে দিতেছে, গুনার অন্ধকারের মধ্যে আমার জীবনটা কূপের মধ্যে ফেলে দিতেছে। চিন্তা করে দেখেন আমার জিন্দগির মধ্যে কি পরিমাণ গুনাহ, আর সাহাবীদের জিন্দগির মধ্যে কি পরিমাণ নেকি। সাহাবীদের জামানার আমল ছিল এমন, কোন সাহাবীদের নেক আমল কি পরিমাণ গণনা করতে পারতো না, কিন্তু কোন সাহাবীর কয়টা গুনাহ এটা গণনা করা সহজ। কিন্তু আমাদের জিন্দগির এমন হালত, আমাদের জিন্দগির এমন হালত যে যদি বলা হয় ভাই আপনার জিন্দগিতে গুনাহ কত, হুজুর ক্যালকুলেটারও ধরবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ক্যালকুলেটারের মেশিনও কি করবে না, ধরবে না, ফেল। তবে ভাই আপনার জীবনের নেক আমল কয়টা এটা বলতে পারো। সারাদিনে কয়বার সুবহানাল্লাহ বলছি, সারাদিনে কয়েকটা নামাজ পড়ছি, কি বলেন এটা বলা যাবে না? এটা বলা যাবে, কিন্তু গুনাহ কি পরিমাণ এটা বলা যাবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পূর্ণিমা রাত্রে, চাঁদের রাত্রিতে
হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি যাচ্ছিলেন। নবী পয়গম্বর আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা উনজুর ইলাস সামা, ও আয়েশা তুমি একটু আসমানের দিকে তাকাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আসমানের দিকে তাকাইলেন। আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, এই আসমানের মধ্যে কি তারকা রাজি দেখা যায়? হ্যাঁ, আল্লাহর নবী দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা পৃথিবীর কি কোনো মানুষের সাধ্য আসেনি এই তারকাগুলাকে গণনা করা? আয়েশা ডাক দিয়ে বলে, পয়গম্বর পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই আল্লাহ তাআলার আসমানের তারকা গণনা করা। আল্লাহর নবী এবার আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা আমার সাহাবীর মধ্যে এমন সাহাবী আছে যে সাহাবীর এত পরিমাণ নেকামল পৃথিবীর কোন মানুষের সাধ্য নাই এ নেকামল গোলা গণনা করারে। আয়েশার বড় মনটা চাইতেছে এই সাহাবীর নামটা জানবে। আল্লাহর নবীরে জিজ্ঞাসা করে বলে, পয়গম্বর ওই সাহাবীর নামটা শুনতে বড় আমার মনে চাইতেছে গো নবী। আল্লাহর নবী ডাক দেবে খাত্তাবের ছেলে ওমর। আল্লাহু আকবার বলেন। আয়েশা মনে মনে ভাবছে হয়তোবা এই সংবাদটা মনে আমার বাপেরই আসবে, আবু বকরের কথা। আয়েশার মনটা মলিন হয়ে গেল। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আমার বাবার কি এমন কি দুনিয়াতে এমন কি কোনো আমল নাই যে খাত্তাবের ছেলে ওমরের মতন হয় গো নবী? আল্লাহর নবী আয়েশাকে হাদিসের ভাষার কথা বলতেছি। আল্লাহর নবী আয়েশাকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন, চোখের পানি ছেড়ে দিলেন। আয়েশাকে কানে কানে বলতেছেন, আয়েশা রে তুমি কি আমার আবু বকরের নিয়ে কথা কও গো আয়েশা? আল্লাহর পয়গম্বরকে বলে হ্যাঁ। আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা আমার আবু বকরের যদি এক রাত্রি আমল যদি মিজানের এক পাল্লাই রাখা হয়, উমরের সারা জিন্দেগির আমল যদি এক পাল্লাই রাখা হয়, আয়েশা রে আবু বকরের ওই হিজরতের এক রাতের আমল নামাই হবে সবচাইতে ভারী। এটা ছিল তাদের জিন্দেগির আমল। তাদের জিন্দেগির আমলগুলো গণনা করা যায় না। আর আমাদের জিন্দেগির আমল, আমাদের আমলগুলো গণনা করা যায়, গুনাহগুলো গণনা করা যায় না। চিন্তা করে দেখেন, আমার আপনার জিন্দেগির মধ্যে এমন অনেক আমল আছে যেই আমল, যেমন গুনাহ আছে যে গুনাহ সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার আমার জিন্দেগির মধ্যে এমন অনেক গুনাহ আছে যেই গুনাহ শুধু আমি করেছি, রাত্রির অন্ধকারে করেছি, একমাত্র আমার মাওলা পাক ছাড়া কেউ দুনিয়ার কোনো মানুষ জানে না। চিন্তা করে দেখেন আমার আপনার জিন্দেগির মধ্যে কি পরিমাণ গুনাহ। এই জন্য মুমিন এই গুনাহগুলোর কথা চিন্তা করেন, একটু মনের মধ্যে একটু অনুভূতি নিয়ে আসেন। চিন্তা করে দেখেন কি পরিমাণ গুনাহ। কিন্তু কোনোদিন একটু চিন্তা করে দেখেন, গুনাহ করেছি, গুনার কথা খেয়াল নাই, গুনাহ হরদম করতেছি প্রতিদিন, কিন্তু আল্লাহ তাআলার ভয় নাই, কবরের কোনো চিন্তা নাই। কিন্তু আল্লাহর নবী কি বলেন, ও মুমিন বুদ্ধিমান যদি দুনিয়ার বুকে যদি হতে হও, টাকা থাকলে বুদ্ধিমান বলা হয় না, সম্পদ থাকলে বুদ্ধিমান বলা হয় না, চেয়ারের মালিক হতে পারলেও বুদ্ধিমান বলা হয় না। আল্লাহর নবী বলেন সবচাইতে দুনিয়ার বুকে বড় বুদ্ধিমান হইল পরকালে কবরে সামানা অর্জন করনেওয়ালা। আল্লাহর নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ নবী ডাক দিয়ে বলে দুনিয়ার বুকে সবচেয়ে বড় বুদ্ধিমান তাকে বলা হয় যে ব্যক্তি তার হায়াতের জিন্দেগির মধ্যে তার দামি হায়াতটা নষ্ট করে নাই, শয়তানের ধোঁকায় পড়ে মন চাই জিন্দেগির মধ্যে ব্যবহার করে তার হায়াতটা নষ্ট করে নাই, পরকালে সামানা তৈরি করতে পারছে। আল্লাহর নবী বলেন এই ব্যক্তি হলো বড় বুদ্ধিমান। আর নির্বাদল ওই ব্যক্তি যাকে 60 বছর 80 বছর 70 বছরের জিন্দেগি আমি আল্লাহ তাআলা তাকে দান করলো, কিন্তু পরকালে সামানা তৈরি করতে পারলো না। আল্লাহর নবী বলেন এর চাইতে বড় নির্বোধ দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহর নবী তার পাশে আরো একটা কথা বলেন, ওয়াতামান্না আলাল্লাহ। ও মুমিন, ও মুসলমান, জানো এমনও দুনিয়াতে লোক আছে যারা নামাজ পড়ে না,
জাকাত দেয় না, রোজা রাখে না, আল্লাহ বলেন না, পাপ পিছলা যদি পড়েও যায় তা পশ্চিম মুখ হয়ে পড়ে না, যদি সেজদা হয়ে যায়। এমন লোক আছে না নাই? ওই কথা বলেন, আছে না নাই? এমন লোক আছে, এমন লোক আছে নামাজ পড়ে না, কিছু বলে না। হুজুর, তবলিগের লোক আল্লাহ দেখলেই কি গাও চুলকায়, মৌলবীদের দেখলে কি গাও চুলকায়, খাইজানে উঠে। দেখলো হুজুর আজারে পরের বাড়ি খান তো তালবান না, নামাজ না পড়তে পারি কিন্তু অন্তর ফ্রেশ। কথা বলেন, এমন মুনাফিক মার্কা লোক আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি রোজা রাখে না, দিন মানে না, কোরআন মানে না, এই অনুভূতিটা অন্তরের মধ্যে নাই যে আমি দুর্বল, আমি মানতে পারি না, আমি গুনাহগার। এই আফসোস, এই অনুভূতি যারা অন্তরের মধ্যে নাই, এ কি মানুষ? এই কথা বলেন, এ কি মানুষ? মানুষের কাতারেই তো পড়ে না, মানুষের কাতারেই তো পড়ে না। আল্লাহ তাআলা কোরআনে তো বলছে ডবল গুরু, এই চতুষ্পদ জানোয়ারের চাইতো নিকৃষ্ট। এই কথা বলেন, ঠিক না বেঠিক? তার চাইতে নিকৃষ্ট। আচ্ছা, একটু কথা বুঝেন। আপনি একটা গরু পালেন, কি পালেন? গরু। এই গরু আপনার জমিনে পাশে আপনি এই কি বলে আপনার এলাকায় দড়ি বেঁধে কি দেয়, এটা খুঁটা পুঁতে, কি কয় এটা? খুঁটা পুঁতে। বিভিন্ন এলাকায় দাড়ুক কয়, দড়ি কয়, বান্দা কয়, বিভিন্ন নাম করে। এটা বাঁধার পরে যখন গরু আপনার নিজের জমিনের মধ্যে রাখছেন, এই দড়ির দূরত্ব যত দূর অতটুকু ঘুরে ঘুরে খেতে পারবে। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক কথা কি বুঝতেছেন আমার? এই যে ঘুরে ঘুরে খাবে, কিন্তু এই গরু কি জানে আমি যেই জায়গায় আমার মালিক আমাকে খুঁটা গেড়ে রাখছে, আমার দড়ির দূরত্ব যতটুকু এতটুকু আমার জন্য জায়েজ, কেন এই জমিটা আমার মালিকের। এই গরু কি জানে যে দড়িটা যদি ছিঁড়ে অন্যর ক্ষেতের যদি আবাদ খায়, ওটার জরিমানা হতে পারে, ওই জমির মালিক আমাকে পিটুনি দিতে পারে, খোয়াড়ে দিতে পারে, এটার জন্য বিচার সালিশও হতে পারে। এটা কি গরু জানে? ওই কথা বলে, এটা কি গরু জানে? তাহলে এই গরু না জানার কারণে অন্যের জিনিস অপরাধ করে খাওয়ার কারণে যদি গরু হয়, তাহলে মানুষ জানে না কোনটা হালাল কোনটা হারাম? এই কথা বলেন, জানে কি জানে না? তাহলে একটা গরু না জেনে খাওয়ার কারণে সে যদি গরু হয়, তাহলে একজন মুসলমান জানার পরও খায়, সে তো ডবল গরু। কথা বলেন, ঠিক না ব্যাঠিক? সে তো ডবল গরু। সে তো জানা সত্ত্বেও তো 2 নম্বরে করে, জানা সত্ত্বেও তো ঘুষ খায়, জানা সত্ত্বেও সুদ খায়, জানা সত্ত্বেও আল্লাহ তাআলা নাফরমানি করে। এমন ব্যক্তি সমাজে আছে না নাই? আছে, অনেক আছে। এই জন্য চিন্তা করে দেখেন, আমার আপনার জিন্দগির মধ্যে কি পরিমাণ গুনাহ, কিন্তু এই গুনার প্রতি আফসোস, গুনার প্রতি আক্ষেপ আমার আপনার অন্তরের মধ্যে জন্ম নেয় না। আমার প্রতি এটা আসে না, আরে প্রতিটা মানুষ তো মারা যায়, রাস্তাঘাটে মারা যায়, কোনো অসুস্থতা নাই, কিছু নাই, তারপরও কি ঘুমাইছে। এই শেষ জীবনে দেখা সূর্যের আলো, পরের দিন আর সূর্য দেখার তৌফিক হয় না। এমন ব্যক্তি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে আমাদের জিন্দেগির গুনাহ পাল্লা অনেক ভারী। এই গুনাহগুলো কমানোর দরকার। এই গুনাহগুলো আমরা কেমনে কমাবো? এই গুনাহগুলা কমানোর যেগুলা সুরত, একটা সুরত হলো হক্কানি আলেম উলামাদের সোহবতে থাকা, দিনের সাথে লেগে থাকা, দিনওয়ালাদের সাথে লেগে থাকা, দাওয়াত ও তাবলীগের সুরতে হোক, হক্কানি পীর মাশায়েখের খানকার মাধ্যমে হোক, অথবা দিনই কোনো মজমাতে বসে আল্লাহ তাআলার কাছে দোয়া রুনাজারি করার কারণে হোক, আল্লাহ তাআলার কাছে তওবা করার কারণে হোক, যে কোনো মাধ্যমে হোক, আমার গুনাহ যদি আমি কমাতে না পারি, এই জিন্দগির যে কি পরিমাণ কঠিন, কি পরিমাণ যে আযাব, এই চিন্তা আমার নাই। একজন ব্যক্তি কাঁদতেছে, ছোট মানুষ, তুমি কাঁদো কেন? এই আগুন দেখে। কিসের আগুন? চুলার মধ্যে। চুলার আগুন দেখার কি আছে? তুমি দেখো না এই চুলার মধ্যে ছোট ছোট লাকড়ি দিয়ে আগুন ধরাইতেছে। ছোট বালক 12 বছরের বলতেছে, এটা এই ছোট ছোট লাকড়ি এবং আগুন দেখার মধ্যে তোমার কান্নার কি রইলো? সে চিন্তা করতে বলতেছে, আরে তুমি তো দেখতেছো দুনিয়ার আগুন, আমি তো চিন্তা করতেছি দুনিয়ার আগুনকে ধরানোর জন্য যদি ছোট ছোট লাকড়ি ব্যবহার করা হয়, না জানি জাহান্নামের আগুন ধরানোর জন্য আমার মতন কোনো নাবালককে না জানি আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করে কেন? এটা হলো আখিরাতের ফিকির, এটা হলো আখিরাতের চিন্তা। তাদের ভাবনা, তাদের চিন্তাই হলো এমন। কিন্তু আজকে আমার চিন্তা, সুন্নতের রং নাই, মুহাব্বত নাই, রাসূলের কোনো আজবত নাই, কোনো কিছু নাই। চিন্তা করে দেখেন, আজকে আমরা বিভিন্ন সময়ে আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে আমাদের কোনো সুন্নত থাকে না। তার মধ্যে একটা উল্লেখযোগ্য সুন্নত বাস্তবতার কথা বলি, সেটা হলো কি পাঞ্জাবি, গায়ে লম্বা জামা। এখন আমাদের পাঞ্জাবি, আগের জামানা দেখতাম যারা আলেম উলামা, যারা মোল্লা মুন্সি, তারা কি পাঞ্জাবি লম্বা জামাগুলো পরতো, বিশেষ করে পাঞ্জাবিগুলো পরতো।
আর এখন এই সুন্নতি লেবাসগুলা গায়ে হলুদে পড়নেওয়ালা ব্যক্তিরা নিয়ে নিছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এরা নিয়ে নিছে পাঞ্জাবি এখন গায়ে হলুদের ফ্যাশন, পাঞ্জাবি এখন রাজনীতির ফ্যাশন, পাঞ্জাবি এখন বিভিন্ন কনসার্টের ফ্যাশন। এখন এই পাঞ্জাবি, যে পাঞ্জাবি মসজিদে পড়া হয়, মসজিদে পড়ার দরকার, ইবাদতের পড়ার দরকার, ওই জায়গায় শার্ট পরে, ওই জায়গায় প্যান্ট পরে, আর গায়ে হলুদে গুনার জায়গার মধ্যে পাঞ্জাবি পরে। এই কথা বলে ঠিক না ভাই? ঠিক। নিয়ে নিছে। তো নবীর সুন্নতের যে কত দাম এটা তুমি বুঝলা না। কেমনে বুঝবা? কি করে বুঝবা? হযরতে একটা উদাহরণ বলি, রাসূলের সুন্নত সমস্ত নবীদের চাইতে কি পরিমাণ আজমত ওয়ালা, একটা শুধু উদাহরণ দিয়ে একটা কিতাবের তাফসীরের কথা বলে সামনে আগাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? বাকিগুলা মনে শুনে নাই, মনে জীবনে গুনে দিন। কি শুনছেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালে আল্লাহ তাআলা যখন হযরত মুসাকে বললেন, মুসা ফেরাউনের দাওয়াত দে। কারে? ফেরাউন। আল্লাহ ফেরাউনের কাছে যাবো, এত বড় নাফরমান, কোন নবীর কত কিছু মর্যাদা দিছো, আমি যে নবী এটা ওরে বিশ্বাস করাবো কি করে? আমার কিছু দেও, একটা আলামত থাকা লাগবে তো। আল্লাহ তাআলা লাঠি দিলেন, লাঠির মধ্যে মর্যাদা দিলেন, ছাড়লেন, বিশাল বড় কি সাপ। সুবহানাল্লাহ বলবেন না? আরে এই গল্প বিভিন্ন ভাবে শুনছেন, আমার কাছে অন্যভাবে একটু শুনে দেখেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফেরাউনের কাছে গেলেন। ফেরাউন, কালেমা পড়, আল্লাহকে মান, আমি নবীকে মান, এক আল্লাহর বিশ্বাসী হ। ফেরাউন বলেন, আমি নিজেই তো খোদা, আমি আরে কারে বলবো? নাউজুবিল্লাহ বলেন। যখন তিনি মানলেন না, তুমি যে নবী দাবি করতে, আমার প্রমাণ কি? তুমি কিসের কি? বলছে, আমার কাছে কি মুজিজা আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। সেটা কি? লাঠি ছাড়লেন, বিশাল সাপ হইল। তখন ফেরাউন বলতেছে, মুসা রে, এটা কোনো মুজিজা না, এটা তোমার জাদু। আমার রাজ্যে তো বহু জাদুঘর গুলা আছে, সুতরাং তুমি যেহেতু জাদু দেখাইতেছো, তাহলে জাদু একটা খেলা হোক, ওই খেলার মধ্যে তুমি পাস যদি করতে পারো আমার জাদুঘরের সামনে, তাহলে আমি মুসলমান হব। আর যদি ফেল করো, তাহলে দুনিয়ার থেকে তোমাকে কিন্তু সরায় ফেলা হবে। সেটা কিভাবে? বড় মজমা করা হবে, স্টেডিয়ামের মতন, সবাইরে ডাকা হবে, রাজ্যের সব প্রজারা থাকবে, সমস্ত জাদুকররা থাকবে। তোমার জাদু খেলা, আমার রাজ্যের জাদুকরদের খেলা এক জায়গায় হবে। যে জিতবে সেই হলো কি সত্যবাদী, যে হেরবে সেই হলো মিথ্যাবাদী। মুসা চিন্তা করে দেখলো, হায় হায়, মানুষের ঘরে ঘরে, দাঁড়ে দাঁড়ে, ব্যক্তি যাওয়ার চাইতে যদি সবাইকে যদি এক জায়গার মধ্যে যদি পাওয়া যায়, একবারই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আল্লাহু আকবার বলেন। মানুষের দাঁড়ে দাঁড়ে যাবো, এক জায়গায় পাবো। ঠিক আছে, অমুক দিন তারিখ নির্ধারণ করা হলো। মুসা আলাইহিস সালাম বাসায় চলে গেলেন। রাত্রে ফেরাউনের মন্ত্রী পরিষদের যারা ক্রীড়া মন্ত্রী, তাদেরকে পাঠাইলেন। কেন? খেলা তো একটা ড্রেসে হওয়ার দরকার। এই জাদুকরদের যে খেলা, এরা তো একটা ড্রেসের আবিষ্কার ওখান থেকে। ড্রেসের আবিষ্কার কোত্থেকে? এই ফেরাউনের জামানার থেকে ড্রেসের কি আছে আবিষ্কার। চলে গেছে মুসা নবীর কাছে, মুসা আগামীকালকে না খেলা? হ্যাঁ খেলা। তবে ফেরাউন মন্ত্রী সাহেব বলে দিয়েছে, আমাদের লেবাসের সাথে তোমার লেবাস যেন একরকম যেন হয়, একটা খেলার একটা মিল থাকা লাগবে। তো মুসা বলতেছে, কখনো হতে পারে না, আমাদের গায়ে নবীদের যেটা পোশাক, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত পোশাক। সুবহানাল্লাহ বলেন। এই পোশাকের মধ্যে কোনো পরিবর্তন হবে না। বলছেন না, পোশাক করা লাগবে, তোমরা যাবা না, লাঠি ছাড়বো। বাকি জাদুঘররা ভয়, চিন্তা করে দেখতেছে, এদিকে ফেরাউনের ভয়, এদিকে মুসার লাঠির সাপের ভয়, কোন দিকে যাব? তারা আলাদা করে এক জায়গায় গোল মিটিং করলেন। মনে মনে ভাবলেন, আরে এই ফেরাউনের লাঠিরও সাপেরও ভয় আছে, এদিকে ফেরাউনের শাস্তিরও ভয় আছে। এটা চিন্তা করি, একই যেহেতু ড্রেস করা লাগবে, আমাদের ড্রেসের মতন তারা ড্রেস যেহেতু চাইতেছে না, আমরা রাতারাতি মুসা নবীর ড্রেসের মতন আমাদের ড্রেসগুলো বানাই দিই। সুবহানাল্লাহ বলেন। মুসা নবীর পোশাকের মতন আমাদের পোশাকটা কি হয়ে যাক। ভালো কথা, রাতারাতি কি পোশাক বানালে কে নবীর মতন পোশাক হয়? এক কথা বলেন, ওই পরিমাণ। কিন্তু একটা কোনো মতন একটা শেখলা সুরতটা অর্জন করতে পারছে। খেলা শুরু, খেলা কি শুরু। এখন মুসা নবীও আসতেছে, সবাই দেখতেছে, আরে সবার মাথার কি লম্বা টুপি, পাগড়ি, লম্বা জামা, এরাও চিনা বড় দায়। মুসা নবী ঢুকলেন, সবাই ঢুকলেন। মুসা নবীকে ইজ্জত করে ফেরাউনের জাদুকররা বলতেছে, ফেরাউনের জাদুকররা বলতেছে, মুসা আগে তুমি খেলাটা আগে দেখাও।
সম্মান করে তুমি খেলাটা কি দেখাও, আগে দেখাও। মুসা পেগম্বর তিনি লাঠি ছাড়লেন, সাপ হয়ে গেল। জাদুকরদের যা ছাড়ছে সব সাপ কি গিলে ফেল। এক পর্যায়ে ফেরাউনের বিল্ডিং তার প্রাসাদ সব গিলে ফেলবে এরকম অবস্থা। এইটা দেখে ফেরাউনের রাজ্যে যে সমস্ত জাদুকররা আছে, মুসা নবীর এই অলৌকিক এই মজেজা দেখে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান যেহেতু হয়ে গেছে, ফেরাউন এখন খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? আপনারা এই ঘটনা শুনে আপনারা বুঝি বেজার, আপনারা সবাই বলেন খুশি না বেজার? বেজার। ফেরাউন বেজার, রাগের চোটে কি করছে, সবাই শহীদ করে ফেলছে। সবাই কি করে ফেলছে? শহীদ করে ফেলছে। মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে ডাক দে, বলে মালিক তোমার কাছে মাওলা দুইটা আমার প্রশ্ন গো মাওলা। আই রব্বে করিম, আমি তো ফেরাউনের জাদুকরদের আমি ইমান তো আমি চাই নাই, আমি তো আল্লাহ ইমানদার আগে বানাতে চাইছিলাম। আল্লাহ ফেরাউন রে, আই রব্বে করিম, ফেরাউন রে তুমি ইমান না দিয়া ফেরাউনের জাদুকর রে কেন তুমি ইমান দিলা? কথাটা বুঝছেন? ফেরাউন রে ইমান না দিয়া ফেরাউনের জাদুকর রে কেন ইমান দিলা? আর যেহেতু ইমান দিলা আল্লাহ, এই জাদুকর রে তুমি কেন শহীদ বানাই দিলা? আল্লাহ তাআলা মূসাকে ডাক দেয়, বলে মুসা রে, তুমি যেহেতু আমার কাছে প্রশ্ন করছিলা কয়টা? সবাই বলেন কয়টা? দুইটা প্রশ্ন করছিলা মুসা। আমি আল্লাহ তাআলা দুইটা কারণে তাদেরকে শহীদ করেছি রে মুসা। এক নাম্বার, প্রথম ফেরাউনের কালেমা না দিয়ে ফেরাউনের জাদুকর রে কালেমার ইমান নামা দৌলত দিয়েছি। এক নম্বর কারণ হলো আমি রব্বে কারীম আসমান থেকে রহমতের দৃষ্টি তাকিয়ে দেখি আমার পয়গম্বর কালিমুল্লাহর পোশাকের সুন্নতের সাথে পুরা ফেরাউনের রাজ্যের জাদুকরদের মিল। আল্লাহু আকবার বলেন। দুই নম্বর কারণ, আমি তাদেরকে শহীদ বানিয়েছি রে মুসা। ডাক দাবালা মই পয়গম্বর, দুই নম্বর কারণ আমি তাদের শহীদ বানাইলাম তোমারে ইজ্জত তোমারে সম্মান করার কারণে। হে মুমিন, এতগুলা কথা এতগুলা তাফসীরের কথা বলার মাকসাদ হলো আমার এইটা। চিন্তা করে দেখেন, একজন পয়গম্বর কালিমুল্লাহ মুসার সুন্নত পালন করার কারণে যদি এই পরিমাণ মর্যাদা পায়, তাহলে সব নবীদের একজন নবী, সব নবীদের একজন তিনি শ্রেষ্ঠ পয়গম্বর, সব নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ইজ্জত কি পরিমাণ দিবে। আল্লাহু আকবার বলেন। দেখেন জীবন থেকে কত সুন্নাত আমার আপনার ছুটে গেল, কোনো আফসোস নাই। চিন্তা করে দেখেন, আমার আপনার জিন্দগির থেকে কত সুন্নত ছুটে গেল, আমার আপনার জিন্দগির থেকে কত সুন্নত হালাক হয়ে গেল, জীবন থেকে রাসূলের মুহাব্বতের কত অংশ আমার জীবন থেকে ছুটে গেল। চিন্তা করে দেখেন, 60-70 বছরের জিন্দগি কি পরিমাণ গুনাহ করেছি। এমনও আমি আপনি গুনাহ করেছি যেই গুনাহ সম্পর্কে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। এই জন্য গুনার কথা চিন্তা করেন। আমার আল্লাহ এমন আমার মালিক, যে আমার মালিক আসতে বললেও শুনে, জোরে বললেও শুনে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ এমন শুননেওয়ালা। একটা বাগানের মধ্যে, একটা জঙ্গলের মধ্যে যদি একটা পিঁপড়াও যদি হেঁটে যায়, একটু চিন্তা করে দেখেন, পিঁপড়ার পায়ের আওয়াজ দুনিয়ার কোনো মানুষ শুনতে পায় না, কিন্তু একটা পিঁপড়ার পায়ের আওয়াজও আমার আল্লাহ শুনে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কেমন মাওলা, যে মালিকের কাছে মনে মনে বললেও আল্লাহ শুনে, গোপনে বললেও আল্লাহ শুনে, প্রকাশ্যে বললেও আল্লাহ শুনে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর হাত তুলে ডাক দেয়, বলে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে বৃষ্টি দাও না কেন আল্লাহ,
ও রব্বে করিম, এই বৃষ্টি আসমান থেকে বর্ষণ না হওয়ার কারণে কত পিপাসার্থে মানুষ বুকের মধ্যে কষ্ট পায়, কত দুধের সন্তানগুলো কষ্ট পায়। আয় আল্লাহ, তুমি বৃষ্টি দাও না কেন? আয় রব্বে করিম, বৃষ্টি দিয়ে দাও। সমস্ত উম্মতদেরকে এক জায়গায় করে ইস্তেসকার নামাজ পড়ে। আমাদের বাংলাদেশও এমন হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? চিন্তা করেন, কিন্তু আমরা বৃষ্টি নামাতে পারি নাই, কিন্তু নবীর পাশে আল্লাহর ওলি ঘুমায় আছে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, তার কোনো দোয়া করা লাগে নাই। কেমন একজন আল্লাহর বান্দা, সারা দেশের সব ধরনের যেই দলই করুক না কেন, সব ধরনের নেতা যার পাটা ছুলে তারা ইবাদত মনে করে, তার জুতাটা সোজা করলে যারা বরকত মনে করে, এমন একজন আল্লাহর ওলি শুয়ে আছে নদীর ওই পারে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই। ওই ব্যক্তির কাছে বলে, আল্লাহর ওলি একটু দোয়া করেন আমাদের দেশে যে রহমতের যেন বৃষ্টি হয় গো আল্লাহর ওলি। হাফিজ হুজুর রহমতুল্লাহ ডাক দা বলে, এ শোনো, ইদানিং আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্ক ভালো যাচ্ছে না, আমি যেইটা চাই আল্লাহ তাআলা ওইটা আমার মানসার বিরুদ্ধে করে। কেউ হাফিজ হুজুর রহমতুল্লাহ দরবার থেকে কেউ যাচ্ছে না। আরে আল্লাহর ওলির মুখে যদি এমন কথা হয়, আমাদের তো কোনো এমন গুনার রাজ্যে তো আমরা ডুবা, আমরা কিভাবে আল্লাহর কাছে চাইব? আবার আরো গ্রুপ ঢুকে হাফিজ হুজুর রহমতুল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহর ওলি একটু আমাদের প্রতি রহম করেন, একটু দোয়া করেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ বলে, দেখো ওই বান্দা বুঝে আমার কথা বিশ্বাস করে না। একটা খাদেমরে ডাক দিলেন, বললেন, এদিকে আসো, আমার গায়ের জামাটা বালতির মধ্যে একটা ভিজাও, এই জামাটা প্রখর রোদে ওই ছাদের উপর দড়ির মধ্যে রশির মধ্যে টাঙ্গাইয়া দাও। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই নিজের জামাটা ওই রোদের রশির মধ্যে টাঙ্গাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন। হাফিজ হুজুর ডাক দিয়ে বলে, দেখো 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 দেখো, তোমাদের না আগে কইছে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আমার ভালো নাই, আমি যেইটা চাই আমার চাওয়ার বিরুদ্ধে আল্লাহ তাআলা করে। আমি এখন চাইলাম আমার জামাটারে শুকাইতে, আল্লাহ তাআলা শুকাইতে দিল না। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলো। এ মুমিন, মুসা নবী আল্লাহকে ডাক দে বলে, আল্লাহ, আয় আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আল্লাহ তাআলা ওহী প্রেরণ করে বললেন, এ মুসা, আমি কিয়ামত পর্যন্ত বৃষ্টি দিব না রে মুসা, যতক্ষণ পর্যন্ত এই মজমার মধ্যে একজন নাফরমান ব্যক্তি আছে, এই মাত্র টাটকা নাফরমানি করে এসে এখন আল্লাহ আল্লাহ করে জিকির করে, হে মুসা, এই বান্দা যদি কাফেলার থেকে যদি বাহির না হয়, আমি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দিব না। মুসা পয়গম্বর উঁচা টিলা পাহাড়ের উপর দাঁড়ায় গেলেন, ডাক দা বলেন, হে আমার উম্মত, কে আসো, এখন এই মজমার থেকে বাহির হয়ে যাও, তোমার নাফরমানির কারণে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দিতেছে না, যাও যাও। এই এলানটা করার পরে উম্মতের কাছে উঁচা জায়গা থেকে নিচে নামার আগেই আল্লাহ তাআলা ঝমঝম করে বৃষ্টি দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার কাছে আবার চলে গেলেন। তুর পাহাড়ে আল্লাহ তাআলাকে ডাক দেবে, আল্লাহ, তুমি আমারে সম্মান করে আমার একটু উপাধি দিলা কালিমুল্লাহ। কোন নবী তোমার সাথে কথা বলে না, আমি নবী কথা বলি গো আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমার উম্মতের মাঝে কেন 2 নম্বর বানাই দিলা? আল্লাহ তাআলাকে ডাক দেব, আল্লাহ রে, তুমি না বললা বৃষ্টি দিবা না, আবার আমি এই কথা আমার উম্মতের মাঝে এলান করার পরে উম্মতের কাছে আসার আগেই তুমি বৃষ্টি দিলা। আয় আল্লাহ, তুমি আমার উম্মতের মাঝে কেন 2 নম্বর বানাই দিলা? আল্লাহ তাআলা মুসারে ডাক দেব, মুসা রে, মুসা, তুমি এলান করার পরে যখন উম্মতের কাছে আসার আগেই একজন তোমার ওই নাফরমান উম্মত, আমার ওই গুনাহগার বান্দা, তোমার এলানটা শোনার পরে মাথাটা নিচু দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ, জিন্দেগি তো গুনাহ করে ফেলেছি গো আয় আল্লাহ, আয় রব্বে করিম, এমনও গুনাহ আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ। আয় আল্লাহ, এত বছর ধরে তুমি আমার গুনাহটারে ঢেকে রাখছো গো আল্লাহ। আয় রব্বে করিম, তোমার রহমতের চাদর কত বড়, আয় আল্লাহ, এত বড় রহমতের চাদরে আমি গুনাহগারের গুনাহটারে ঢেকে রাখছো। আয় আল্লাহ, তুমি এই উম্মতের মাঝে আমারে বুঝে তুমি লজ্জা দিবা। আয় আল্লাহ, উম্মতের মাঝে আমার নবীর মাঝে তুমি আমার গুনাহটারে প্রকাশ করে দিবা আল্লাহ। আয় রব্বে করিম, আমি তওবা করতেছি আর জিন্দেগি কখনো গুনাহ করব না। আল্লাহ তাআলা মুসারে ডাক দিল, মুসা রে, ওই বান্দার 2 চোখ নিচে নামায় গুনাহ চোখের পানি ফেলে ফেলে
মনে মনে যখন আমি আল্লাহরে ডাক দিছে, রে মুসা, আমি আল্লাহ তাআলা রহমতের সাগরের মধ্যে জোশ চলে আসছে। আমি রহমান, আমি রহিম, আমি সাত্তার, আমি গফুর, এই নামের উসিলায় ওই উম্মতের গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। কত গুনাহ করছেন, জীবনে অনেক কিছুর হিসাব নিকাশ করেন। ব্যবসায় কত লাভ হলো এক মাসে হিসাব করেন, চিন্তা করেন। মালগুলো বুঝি আটকে গেছে, দেশের পরিস্থিতি ভালো না, বিক্রি হচ্ছে না, দিনকাল ভালো যায় না, টাকা নিয়ে পেরেশান, সংসার নিয়ে পেরেশান, সন্তান নিয়ে পেরেশান, ব্যবসা নিয়ে পেরেশান, সমাজে পেরেশান, ঘরে পেরেশান, বাইরে পেরেশান। কিন্তু চিন্তা করেন এতগুলো পেরেশান, কিন্তু এই পেরেশানের মোকাবেলা কি করেছি আমরা? কত বড় হতভাগা উম্মত। আপনার জমিন ফসল ফলানোর জন্য কোন ওষুধটা প্রয়োগ করবেন, এটার জন্য আপনি কোনো ইমামের কাছে পরামর্শ নেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি একটা ঘর বানাবেন, একটা বিল্ডিং বানাবেন 10 তলা, এই বিল্ডিং এর জন্য কি পরিমাণ কত টন রড লাগবে, আপনারা মনে হয় কোনো খতিবের কাছে মনে হিসাবটা আপনারা নেন না। ঠিকই আপনি একটা ইঞ্জিনিয়ার কাছে যান, জমির ব্যাপারে আপনি বিপদে পড়ছেন, কোন একটা মোহরির বা কোনো একটা উকিলের কাছে যান, মামলার মধ্যে বিপদে পড়ছেন, কোনো ওস্তাদের কাছে, কোনো মৌলবীর কাছে আসেন না, বড় ব্যারিস্টার, বড় উকিল কে আছে তার কাছে গিয়ে তাকে পরামর্শ নেন। কিন্তু চিন্তা করেন দুনিয়ার সব পরামর্শ সঠিক সঠিক জায়গার মধ্যে নিলাম, কিন্তু এমন সমাজের মধ্যে আছে দিনের ব্যাপারে পরামর্শ নেয় না, সব নেয়। বিল্ডিং, ইঞ্জিনিয়ার, জমি, কি যারা লেখক, যারা দলিল, মোহরি, এদের কাছে চিন্তা করে, মামলায় পড়ছে উকিলের কাছে যায়, কোন ওষুধ প্রয়োগ করবে কীটনাশক দোকানের কাছে যায়, সব সঠিক সঠিক জায়গার মধ্যে যায়। দিনের ব্যাপারে যখন যায় তারা এই মৌলবী কি জানে? এক কথা বলেন ঠিক না ঠিক? এক কথা বলেন ঠিক না ঠিক? মৌলবী কি জানে? আবার এমন আছে, আহা, এই গতকালকের কথা বলি, একজন ব্যক্তি তালাক দিছে, 3 তালাক। কয় তালাক? তালাক বুঝেন তো? 3 তালাক দিয়েছে। কথা বুঝেন নাই? একজন ফতোয়া দিয়েছে এগুলা জন্য মৌলবীর কাছে যাওয়া লাগে নাকি? তওবা করালেই তো হয়ে যায়। এই বলেন, কথা বলেন, এমন আছে না নাই? ও কথা বলে এমন আছে না নাই? এই তুমি তওবা পড়ানোর কে? তোমার বিল্ডিং এর ব্যাপারে তো হুজুরা নাক গলায় না, তোমার জমির ব্যাপারে, কীটনাশকের ব্যাপারে ওস্তাদরা, আলেম ওলামা তো নাক গলায় না, তোমার পেটের কি অপারেশন কোন ডাক্তার দিয়ে করবা এটার অপারেশন তো কোনো আলেম ওলামা তো করে না। তুমি মামলা মুকদ্দমায় তুমি জড়িত, তুমি পেরেশানির পড়ছো, এটা তো কোনো মৌলবী গিয়ে মানে উকিল উকালতি করে তদবিরি করে না। ঠিকই তো তুমি উকিলের কাছে যাও, আর দিনের ব্যাপারে তুমি মাসালা দেওয়ার কে? কথা বলে ঠিক নাকি? দিনের ব্যাপারে মাসালা দেওয়ার একমাত্র অধিকার রাখে ওলামা একরাম। কথা বলেন ঠিক কিনা? ওলামা একরাম রাখে। বলে হুজুররা কি জানে, হুজুররা কি জানে? এজন্য চিন্তা করে দেখেন, সব বিষয় তো সঠিক সঠিক জায়গায় গেলাম, সব ব্যাপারে তো পেরেশানির থেকে মুক্তি হওয়ার জন্য চিন্তা করলাম, কিন্তু চিন্তা করে দেখেন এই পেরেশানি সব জায়গায় গেছে, কিন্তু এই পেরেশানি তো উদ্ধার পাওয়ার জন্য কখনো কি আল্লাহর কাছে বলছি? কথা বলেন, আল্লাহর কাছে কি বলছি? আল্লাহর কাছে বলি নাই, কিন্তু ঠিকই মানুষের কাছে বলছে। কিন্তু একজন মুমিনের গুণ হলো, মুমিন বিপদে পড়ছে সর্বপ্রথম আমার মালিক আল্লাহকে বলবে, আমার আল্লাহ সবকিছু সমাধান করনেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালারা বলে তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, এটার জন্য আল্লাহর কাছে যাও। আল্লাহু আকবার বলেন। ঘরে খাবার নাই, ঘরে চাউল নাই, ঘরের মধ্যে খাবার রান্না করার মতন ব্যবস্থা নাই, মানুষের কাছে দৌড়াও, এমপির কাছে দৌড়াও, মন্ত্রীর কাছে যাও, মেম্বারের কাছে যাও, কমিশনারের কাছে যাও, কিন্তু চিন্তা করো না বান্দার কাছে যাওয়ার আগে 2টা রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তো একবারও তো চাইলা না। কিন্তু আমার আল্লাহ কত বড় দয়াময় আল্লাহ, একজন আল্লাহর বান্দা সারা জিন্দেগির মধ্যে সমান সমান বলে ডাকে, মনের অজান্তেই মুখ ফসকে পাড়ায় গেছে সমাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা বান্দাকে বলে লাব্বাইকা সাআদাক ইয়া আবদি। আল্লাহ বলে বান্দারে আয় আয়, আমার রহমতের কোলে চলে আয় রে বান্দা। আমি জানি ইচ্ছাকৃত হলেও আমাকে ডাকিস নাই, মনের অজান্তেই ভুলে হয়েছে, তারপরও তুমি আমারে ডাকলা, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম।